আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আজ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন সময়ে দায় মুক্তির বিষয়ে। এই দায় মুক্তিগুলো কখন হয় জানেন? দায় মুক্তিগুলো তখনই হয় যখন বাংলাদেশের কোনো সরকার আনলিগাল কিছু কাজ করে। এই আনলিগাল কাজ করার পরে সরকার সেই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য এবং সেই জিনিসটাকে লিগাল করার জন্য দায় মুক্তি আইন করে এবং কিছু সংখ্যক লোককে দায় মুক্তি দেয়। তদ্রূপ এই রকমের একটা দায় মুক্তি বর্তমান হয়েছে এবং এর আগে যে দায় মুক্তিগুলো হয়েছে সেই দায় মুক্তিগুলোর কথা আমি আপনাদের বলবো। এই দায় মুক্তিটা হচ্ছে কি, সরকার যদি আনলিগাল কাজও করে এবং সরকার যদি কোনো অন্যায় করে, সরকার যদি অবৈধভাবে অন্যায়ভাবে কোনো কাজ সংগঠিত করে, তাহলে সেই কেসের এবং পরবর্তীতে কেস হলে এবং সেই কেসের যারা ভুক্তভোগী, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত কর্তৃপক্ষ কোনো বিচার চাইতে পারবে না। মানে এটা কত বড় আনলিগাল কাজ এবং কত বড় অন্যায় কাজ সেটা আপনারা বুঝে নেন। এবং এই ধরনের কিছু আনলিগাল এবং ক্ষতিগ্রস্তমূলক অনেক কাজ হয়েছে এবং বাংলাদেশে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই একমাত্র জানে যে এটা কতটা বেদনার একটা বিষয়। বাংলাদেশে সর্বপ্রথম দায় মুক্তি দেওয়া হয় 1971 সালের মুক্তিযোদ্ধাদের। এই মুক্তিযোদ্ধারা তো এই দেশের শ্রেষ্ঠ সন্তান, তারা দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ করেছে এবং সেখানে অনেক আনলিগাল কাজও হতে পারে এবং লিগাল কাজটাই একটু বেশি, কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের যে দায় মুক্তিটা দেওয়া হয়েছে সেটা অবশ্য ঠিক আছে। কিন্তু এরপরে যে দায় মুক্তিগুলো দেওয়া হয়েছে, যেমন রক্ষী বাহিনীকে দায় মুক্তি দেওয়া হয়েছে, রক্ষী বাহিনীরটা মোটামুটি একটা লিগাল অবস্থা আছে। কারণ তখন বঙ্গবন্ধু এই স্বাধীনতার পরে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রচলিত বাহিনীকে দিয়ে কাজ করতে পারছিল না, যার কারণে এই রক্ষী বাহিনীর জন্ম দেয়। যেমন 2002 সালের দিকে এই বাংলাদেশে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া র্যাবের জন্ম দিয়েছিলেন। তো এই রক্ষী বাহিনী, তাদের কাজ ছিল কি, যারা অবৈধ চোরাচালান করে, অবৈধ মজুতদারি করে এবং খুন, গুম, ধর্ষণ এবং মারামারি, কাটাকাটি এই ধরনের কাজের জন্য এই বাহিনীটাকে কাজে লাগানো হয়েছিল এবং অনেক রাজাকাররা আত্মগোপনে ছিল এবং তাদেরকে অ্যারেস্ট করার জন্য এই বাহিনীটা প্রয়োজন ছিল। কারণ তখনকার পুলিশ বাহিনীর কোনো অস্তিত্ব ছিল না, নামে মাত্র পুলিশ বাহিনী ছিল। আস্তে আস্তে এই পুলিশ বাহিনীগুলো মানে সংগঠিত হচ্ছিল এবং নতুন করে পুলিশ নেওয়ার পরে তাদেরকে ট্রেনিং দিয়ে আনতে আনতে কয়েক বছর লাগে। কারণ বঙ্গবন্ধু তো সময় পাননি, তিনি 3.5 বছর দেশ শাসন করেছিলেন এবং সেই 3.5 বছরের ভিতরে তিনি আইন শৃঙ্খলা ঠিক করতে করতেই এবং দেশের মানুষের পেটের ভাত জোগাতে জোগাতেই তার মেয়াদটা শেষ হয়ে গেছে। তিনি তো আসলে শাসন করতে পারেননি। 3 বছরে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে কি পারা যায়। সেই রক্ষী বাহিনীকে তিনি দায় মুক্তি দিয়েছিলেন এবং 1975 সালে 15ই আগস্ট যে হৃদয় বিদারক ঘটনা ঘটল, একদল সামরিক বাহিনীর আর সহায়তায় যে হত্যাযজ্ঞটা হয়েছিল, সেই হত্যাযজ্ঞ যাতে বিচার করতে না পারে তার জন্য তৎকালীন মুশতাক সরকার ইন্ডেমনিটি জারি করে। যারা এই কর্নেল ফারুক, রশিদ,
পাশা, শাহরিয়ার আরও অনেকে ছিল, এদেরকে মোসলেউদ্দিন, এদের কোনো বিচার যাতে না হয় সেই জন্য তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। এবং এই দায় মুক্তিটা আইনে পরিণত করেছিল 1979 সালে প্রেসিডেন্ট জিয়া, তখন সংসদে এটা পাশ করানো হয়েছিল। 2003 সালে বেগম খালেদা জিয়া যখন এই আর্মি নামালেন এবং ক্লিন হার্টে একটা অপারেশনের নাম দিলেন ক্লিন হার্ট, তিনি আইন শৃঙ্খলা ঠিক করতে পারছিলেন না এবং এমন একটা অবস্থায় যে যেদিকে পারছে সেদিকে চাঁদাবাজি করছিল, অন্যায় করছিল, এই অনেক ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন। এবং তিনি একমাত্র মূলত তার মন্ত্রী পরিষদকে না জানিয়েই তিনি অজ্ঞাতসারে এই ক্লিন হার্টের পরিকল্পনা করেন এবং তিনি এই আর্মি নামায়ে তিনি দেশের আইন শৃঙ্খলাকে ঠিক করেন। এবং তখন কথিত আছে দুইটা সূত্র, একটা সূত্র জানা যায় যে 44 জনকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল এবং আরেকটা সূত্র বলে 77 জনকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল। এবং প্রতিটা মৃত্যুর পরে আইন শৃঙ্খলা বাহিনী এটাই বলেছিল যে হৃদরোগ হয়ে মারা গেছে অর্থাৎ স্ট্রোক করে মারা গেছে। পরবর্তীতে তাদেরকে এই দায় মুক্তি দেওয়া হয়, এবং 2015 সালে সেই দায় মুক্তিকে বাতিল ঘোষণা করা হয়েছিল। এদিকে 2010 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগের একটা দায় মুক্তি দিয়েছিলেন, বিশেষ করে রেন্টাল বিদ্যুৎ ছিল, সেই রেন্টাল বিদ্যুতের কিছু আইন করেছিলেন এবং সেখানে তিনি দায় মুক্তি দিয়েছিলেন। এবং এই দায় মুক্তিটা অনেকেই তখন সমালোচনা করেছিল, তারপরে সেখানে অনেক হয়তো অনিয়ম হয়েছিল যার কারণে এই দায় মুক্তিটা দিয়েছিলেন। শুধু দর্শক, এই দায় মুক্তির অনেকগুলো পরবর্তীতে বাতিল হয়েছে, আবার অনেকগুলো হয়নি, যেটা লিগাল সেটা হয়নি, যেটা আনলিগাল সেগুলো বাতিল হয়ে গেছে। অনেকটা কোর্টের মাধ্যমে হয়েছে, অনেকটা সংসদে পাশ করে বাতিল করা হয়েছে। শুধু দর্শক, আপনারা আমার কন্টেন্ট ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।